নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উত্তরবঙ্গ ভ্রমণের ষষ্ঠ পর্ব। আগের পঞ্চম পর্বে আপনারা দেখেছেন আমরা এসেছিলাম লাটাগুড়ি এবং সেখানে রাত্রিবেলা হোটেল স্টে করেছি। তার পরদিন ভোরে আমাদের সাফারি ছিল গরুমারা ন্যাশনাল পার্কে। এখন ভোর 5:30, আমরা লাটাগুড়িতে আজকে যাবো গরুমারা সাফারি করতে। ফার্স্ট সাফারি ধরার জন্যই সকালবেলায় বেরিয়েছি। এই আমরা রেলগেট পেরিয়ে ঢুকে যাচ্ছি গরুমারা জঙ্গলে। স্টেশন জলদাপাড়ার মতো গরুমারাতেও আমরা সাফারির ফার্স্ট গাড়িটাই বুক করেছিলাম। এর জন্য কিন্তু লাইনটাও দিতে হবে একটু আগে, রাত থাকতে গিয়ে। ঘন জঙ্গলে ঢুকে পড়েছি মেন রোড ছাড়িয়ে। সকালবেলা সাফারির ফার্স্ট গাড়িটা নিলে যে সুবিধা পাবেন, যে জঙ্গলে কোনো রকম ঘা পড়ে না, তো জীবজন্তুরা সব নির্বিঘ্নে নির্ভয়ে এই সময় বাইরে বেরোবে। সকালবেলা সাফারির ফার্স্ট গাড়িতে তাই জীবজন্তু দেখার চান্স সবসময় অনেকটাই বেশি পরের গাড়িগুলোতে। গরুমারা অভয়ারণ্য জলদাপাড়া অভয়ারণ্যের তুলনায় আকারে আয়তনে অনেকটাই বড় এবং সেই সঙ্গে বেশ ঘন জলদাপাড়া অভয়ারণ্য। যে ড্রোন শ্যুটগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাটাগুড়ি শহরের আমরা হোটেল থেকেই নিয়েছিলাম সাফারি করে ফিরে আসার পরে। লাটাগুড়ি শহরটা বেশ ছোটোখাটো একটা শহর, আর পাশেই আছে গরুমারা অভয়ারণ্য। শহরের ঠিক পাশেই জঙ্গল, আর সেই জঙ্গলের ধার ঘেঁষে অনেকগুলো বড় বড় হোটেল, রিসর্ট সব তৈরি হয়েছে। সেখানে অনেকে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ভাড়া নিয়েছিল, কারণ আমরা রাতে যখন এসে উঠেছিলাম তখন দেখছিলাম সেখানে একটা বিয়ে চলছিল, আর বেশ লাইটিং বা এইসবগুলো চলছিল। জঙ্গলের ধারে কাছে এগুলো করতে দেওয়া উচিত নয়, যেটা আমার মনে হয়, কারণ জঙ্গলের অনেক জীবজন্তু থাকে, বন্য প্রাণীরা, তারা এতে কিন্তু খুব অসুবিধা বোধ করে। সকালবেলা কুয়াশা ঘেরা চারিদিক, আর সেই সঙ্গে নিচে ছোট্ট লাটাগুড়ি শহর, আর পাশেই রেলওয়ে স্টেশন। ওই দেখতে পাচ্ছেন যে রেলগেট দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম গরুমারা জঙ্গলের মধ্যে। মেন রোডের ঠিক ওপরেই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল, আর এখানে ছিলাম আমরা 2 দিনের জন্য। সত্যি বলতে গরুমারা জঙ্গলে এই সাফারিতে বেশ ভয়ই লাগছিল, কারণ প্রত্যেকটা বাঁকে কী দেখবো কিছুই তো বোঝা যাচ্ছিল না, কারণ জঙ্গলটা খুবই ঘন। আপনারা কোনো রকম রিঅ্যাকশন আমাকে দেবেন না। না না, তা না, একটু ভয় লাগে দেখে। চুপচাপ থাকবেন। আমি দেখুন জঙ্গলের মধ্যে এক পাল বাইসন ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য মাথাটা খুলে নিয়েছি। একটা কথা একটু মাথায় রাখবেন, এই গরুমারা জঙ্গলের যে সাফারি সেটা কিন্তু যথেষ্টই লম্বা, আর সময়ও বেশ নেবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা জঙ্গলের দিকে আমাদের সতর্ক দৃষ্টি রেখে চলেছিলাম, যাতে কোনো জীবজন্তু চোখে পড়লে আমরা সেখানে গাড়ি দাঁড় করাতে পারি। হ্যাঁ হ্যাঁ, টাটা।
জঙ্গলের মধ্যে অনেকগুলো রুট বিভিন্ন দিকে চলে গেছে, আর সবকটা রুট কিন্তু একই সঙ্গে দেখানো হয় না, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে সাফারিটা। এক একটা টাইমে এক একটা সাইডের রুট ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের। কুয়াশার মধ্যে। এই সময়টা আমার কাছে কোনো গিম্বল ছিল না, তাই ভিডিওটা বেশ শেকি হয়েছে। ভবিষ্যতে ওই গিম্বল ইউজ করবো, আশা করি ভিডিওটা অনেক স্মুথ হবে। আর ওই সামনে দেখুন একটা ময়ূর দেখা যাচ্ছে। তাহলে একটু রাখুন এখানে। হ্যাঁ হ্যাঁ, তো ছবি তুলে নিই দাদা, একটু দাঁড়ান। চল। এখানে যে ময়ূরটা দেখতে পাচ্ছেন এটা একদম বাচ্চা ময়ূর, এর এখনো পেখম যেটা তৈরি হয়নি এখন। কিছু একটা দেখা গেছে। কোথায়? কালো? ও চলে গেছে অনেকটা ভিতরে। এলেই কালো, ওইটা কি? কই? না না, ও গাছের গাছের ভিতরে। ময়ূর। আয় 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 আয়। বন মোরগ। দারুণ। ওই চলে গেল। আরো আর একটা বন। ওই পালা গেছে। পালা গেছে। এখন দাঁড়াবে না। এদিকে থাকতে পারে। নেই। ও চলে গেছে। ওই সামনে চারটে বস্তা আছে। এগুলো কিন্তু সব মেয়ে ময়ূর, মেয়ে ময়ূরও সব দরজনে থাকে। ভিডিওটা করে দাও। হ্যাঁ, এই আমাদের যখন যেমন আগে নেমে, তাই না? হুম। আগে নেমে যাই তো ভালো। বসো। গরুমারা অভয়ারণ্যটা হাইওয়ের দুই পাশ দিয়েই আছে, তো একটা সাইড আমাদের দেখা হয়ে গেল। এবার হাইওয়ে ধরে আমরা আরেকটা এগিয়ে যাবো, গিয়ে আমরা জঙ্গলের ওই সাইডে যাবো। এবারে এর সময় বৃষ্টি হয়। কালকে আমরা এই পথে ঘুরেছি। একটা কথা সবাই মাথায় রাখবেন, জঙ্গলের মধ্যে কিন্তু ড্রোন অ্যালাউ নেই। আর আমরা যে কটা ড্রোন শ্যুট করেছি সেগুলো এই রেলগেট পেরিয়ে জাস্ট একটু জঙ্গলের মধ্যে সামান্য একটু ঢুকেই। আর এটা কি কিন্তু কোর এরিয়া না, এটা বাফার এরিয়া। এর একটা সাইডে লোকালয় আর একটা সাইডে জঙ্গল। আর আরও একটা কথা বলে রাখি, আজকে কিন্তু দিনটা ছিল সরস্বতী পূজা। আর এই জঙ্গলের মধ্যে আমরা যে সাফারি করেছিলাম, তারপরে আমাদের সাফারি যেহেতু সকালবেলা করে ফেলেছিলাম, আমাদের কাছে পুরো দিনটা ছিল হাতে। আর এরপরেই আমরা চলে গেছিলাম এর ধারে কাছে একটা খুব জনপ্রিয় যে টুরিস্ট স্পট, জায়গাটা হচ্ছে গাজলডোবা। আমি বলবো না, ওটা ছেড়ে দে। তেড়ে রয়েছে। এটা হচ্ছে বুট। এরকম ভিউগুলো সবসময় দেখা যায় না, এই কারণে আমাদের সাফারির ড্রাইভারও কিন্তু ছবি তুলছিলেন। যাই হোক, বাইসনগুলো রাস্তা ছেড়ে দিল শেষ পর্যন্ত, আর আমরা এরপরে গাড়ি নিয়ে আবার এগোতে পারলাম সামনের দিকে। দুটো দুই দিক থেকে চলে যাচ্ছে। ওদের পাশে বক দেখেছে? বক্স আছে ওদের পাশে। হ্যাঁ।
বাবা সামনে আর একটা ওই বেড ঢুকে যাচ্ছে একটু স্লো করুন। একটা রেল লাইন ক্রস করলাম না, হ্যাঁ সেখানে হাতি বেরিয়ে গেছে। অনেকগুলো গাছ ছিল। এই জঙ্গলের জীব আমরা অনেক বড় বড় দেখলাম, বাইসন দেখলাম, হাতির পটি, হাতির পটি। না না ওর নাম হচ্ছে বাকিং ডিয়ার। ভিডিও চালু করে, হ্যাঁ চালু করে রাখছি মাঝে মাঝে। এটা গাছগুলো ফেলে দিয়েছে, ঘন জঙ্গল চারিদিকে, শুধু ঘন জঙ্গল। মিলি ওদিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কথা বলছে, তাই কথাগুলো এরকম ভাবে বেরোচ্ছে। ওদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, আচ্ছা একটু স্লো করবে না এখানে। পালাচ্ছে পালাচ্ছে, হ্যাঁ ভিডিও তুলেছি। থাকতে হবে। ও অনেক জঙ্গলের মধ্যে তো অতটা বোঝা যায় না। ওটা করতে চাইছি বেশি দূর। ও, রাস্তার উপর দিয়ে যদি দৌড়ে পালালো, ওটা কিন্তু একটা হরিণ ছিল। ওদেরকে বাকিং ডিয়ার বলে, কুকুরের মতো ঘেউ করে ডাকে। জঙ্গলের মধ্যেই একটা ফরেস্ট ক্যাম্প, যেটা দেখি আমাদের গাইড দাদা বলেন যে এখানে নাকি কয়েকদিন আগেই একটা মহিলা যিনি কাজ করতেন ওই ফরেস্ট অফিসে, তাকে কিন্তু হাতিতে সুরে পেঁচিয়ে আছাড় মেরে মেরে তারপর পা দিয়ে বিষ মেরেছিল ওই ফরেস্ট ক্যাম্পের মধ্যেই। আরও একটা নতুন তথ্য জানলাম, জঙ্গলের ধার দিয়ে যে ঘরবাড়িগুলো তৈরি হয়েছে সেগুলো টিনের তৈরি কেন, কারণ হাতিরা যখন ঘরগুলো ভাঙতে আসে তখন বেশ আওয়াজ হয়, তাতেই সবাই সতর্ক হয়ে যায় তাড়াতাড়ি। কই? হরিণ হরিণ হরিণ। এটাও ওয়ার্কিং ডিয়ার। বাকিং ডিয়ার কোথায়? সামনের দিকে একটা আছে একটা, হ্যাঁ। ওই একটা আছে, ওই যে ভিতরে। এইটা তো এই তো এই তো এই তো এই তো। এটা ঠিক আছে। হরিণ, লাল ছাগলের মতো দেখতে। বলে হরিণ নাকি লাল ছাগলের মতো দেখতে। ওয়ার্ল্ড ফার্ম ট্রেনের উত্তরবঙ্গ স্টেশন আপনাদের কেমন লাগছে কোথায়? অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে ওয়ার্ল্ড ফার্ম ড্রোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কি? এটা উঠে গেছে আর হ্যাঁ এইদিকেই গেল হরিণটা, ছোট্ট হরিণ।
গরুমারা অভয়ারণ্যে কিন্তু অনেক রকম প্রজাতির হরিণ দেখা যায়। সুন্দরবনের জঙ্গলে সেখানে এক প্রজাতির শুধু চিতল হরিণই দেখা যায়, আর সেগুলোর গায়ে সাদা সাদা খুব দাগ। বনশুয়োর বনশুয়োর ওই তো যাচ্ছে। হ্যাঁ, শুকর, বন শুকর এইদিকে গেছে, এদিকে এই তো, ওই যে যাচ্ছে শুকরগুলো, তো এই যাচ্ছে। কই হরিণ? ও ঠিক আছে, অনেক হরিণ দেখলাম। হাতি হাতে দেখি ওরা তো ওরা জঙ্গলে ঘুরে বেড়ায়, ডিউটি করে। ডিউটি করে ওরা। হ্যাঁ তাই তো, ওরা তো ডিউটি করে তাই হাতে। গরুমারা অভয়ারণ্যে আমাদের সাফারি প্রায় শেষের পথে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা হোটেলে চলে যাব। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে স্নান করে আমরা একটা টোটো রিজার্ভ করে তারপর বেরিয়ে যাব এখানকার একটা জনপ্রিয় গন্তব্য কাজলডোবা ব্যারেজ। হ্যাঁ, ওই একটা ইয়ে ছিল মনে হয়, বাইসন ছিল। ওই ভেতরে ছিল। আমার ছোট পড়েছে। ও কাজলডোবা ব্যারেজের কিছু অসাধারণ ড্রোন ফুটেজ থাকছে পরবর্তী পর্বে। নতুন নতুন জায়গা, নতুন নতুন লোকেশনের এরিয়াল ভিডিওগ্রাফি বা ড্রোন ভিডিওগ্রাফি এবং সেই সঙ্গে কিছু অসাধারণ ফুটেজ দিয়ে সাজানো থাকছে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিওগুলি। এইরকম অজানা অচেনা লোকেশনের ভিডিও পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত ফলো করবেন। জঙ্গল পার হয়ে আমরা আবারও চলে এলাম হাই রোডে। কোথায়? মাঠের মধ্যে দাঁড়িয়ে। ওই যে গন্ডার একটা দাঁড়িয়ে আছে। চলো বসে পড়ো। হ্যাঁ বসছি। ময়ূর, ময়ূর দেখে দাঁড়িয়েছে ওরা, ওই না ময়ূর। আমরা যাচ্ছি লাটাগুড়ি মাছ বাজার। সব বাজার ঘাট করে ফিরছে সব লোকজনরা। লাটাগুড়ি বাজার থেকে আমরা কিছু লোকাল শাকসবজি কিনে নিয়ে এসেছিলাম। ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের এই উত্তরবঙ্গ স্পেশাল সিরিজটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। উত্তরবঙ্গ স্পেশাল সিরিজের ষষ্ঠ পর্ব আপনাদের কেমন লাগলো, গরুমারা সাফারি এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরুমারা সাফারির ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন যে বন্ধুরা আমার ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরকম নতুন নতুন লোকেশনের নতুন নতুন যে জায়গা তার ভিডিও পেতে এবং সেই সঙ্গে এরিয়াল বা ড্রোন ভিডিওগ্রাফি পেতে অবশ্যই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার কাছ থেকে আরও একবার বিদায় নিয়ে উত্তরবঙ্গ স্পেশাল সিরিজের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।